হ্যালো ফ্রেন্ডস, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে সামার স্পেশাল একটি রেসিপি শেয়ার করব। তা হলো ওয়াটারমেলন জুস বা তরমুজের শরবত। এটি বানানো খুবই সহজ। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তরমুজের শরবত বানাবার জন্য এখানে একটা গোটা তরমুজ নিয়েছি। এবার তরমুজের সম্পূর্ণরূপে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর তরমুজটাকে টুকরো করে কেটে নেব। তরমুজের খোসাটা ছাড়িয়ে ঠিক এইরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার বীজগুলোকে আমি ফেলে দেব। সমস্ত বীজগুলোকে ফেলে দেওয়ার চেষ্টা করব, তবে যদি দুই একটা বীজ থেকে থাকে তাতে কোনো অসুবিধা নেই। বীজগুলো ফেলে দেওয়ার পর তারপর একটা ব্লেন্ডিং জারে ঢেলে নেব। বেশিরভাগ বীজটা ছাড়িয়েই তরমুজের টুকরোগুলোকে আমি মিক্সার জারে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা পুদিনা পাতা, দিয়ে দেব 1 চামচের মতন পাতিলেবুর রস। পুদিনা পাতার পাতিলেবুর রসটা দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন বিট লবণ, আর দিয়ে দেব 1 টিস্পুন চিনি। চিনির পরিমাণ কিন্তু এখানে একদমই কম দিলাম, কারণ এখানে তরমুজটা কিন্তু খুবই মিষ্টি তরমুজ। তবে আপনারা চাইলে পরে চিনি না দিয়েও শরবতটি তৈরি করতে পারেন। এরপর সামান্য একটুখানি জল দিয়ে এটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নেব। তরমুজের টুকরোগুলো খুব সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তরমুজের জুসটা ছেঁকে নেওয়ার জন্য একটা বাটির ওপরে আমি একটা ছাঁকনি রেখেছি। এইবার সমস্ত তরমুজের জুসটাকে ছেঁকে নিচ্ছি। সমস্ত তরমুজের জুসটাকে ছেঁকে নেওয়ার পর এখানে দেখুন ছাঁকনিতে দু একটা দানা থেকে গেছে। এবার এগুলোকে সব ফেলে দেব। তরমুজের জুসটাকে ছেঁকে নেওয়ার পর দেখুন দেখিয়ে দিচ্ছি। জুসটা আমার একটুখানি ঘন মনে হচ্ছে, ওই জন্য সামান্য একটুখানি ঠান্ডা জল দিয়ে দিলাম। ব্যাস, এইবার একদমই তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস। এবার একটা গ্লাসে সার্ভ করব। একটা গ্লাসে সমস্ত তরমুজের শরবতটাকে ঢেলে নেব। তার জন্য আগে থেকে আমি দিয়ে দিচ্ছি 4টে বরফের টুকরো। বরফের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর এক হাতা করে তরমুজের জুসটা ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত। এবার এটাকে সার্ভ করব।